কখনো কি এমন কোনো এক জায়গার স্বপ্ন দেখেছেন যেখানে পাহাড় ছুঁয়ে যায় আকাশকে আর মেঘেরা নেমে আসে আপনার বাড়ির অন্দরে? এরকমই এক স্বর্গীয় সৌন্দর্যে ভরা স্থান হলো দক্ষিণ ভারতের কুইন অফ হিলস উটি। নীলগিরির কোলে সাজানো এই শহর যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক সুন্দর ছবি। চারিদিকে সবুজ চা বাগান, হিমেল হাওয়ার ছোঁয়া আর চোখ জুড়িয়ে যাওয়া ভিউ, সব মিলিয়ে উটি সত্যি এক ম্যাজিক্যাল অভিজ্ঞতা। গুড মর্নিং। আজ এই ভিডিওতে আমি আপনাদের উটির 2 রাত 3 দিনের একটি বাজেট ট্যুর প্ল্যান করে দেবো। কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, উটির বিখ্যাত চকলেট, চা, স্পাইসেস, ইউক্যালিপটাস তেল ইত্যাদি কোথা থেকে কিনবেন, যদি গাড়িতে ঘুরতে চান তাহলে কম খরচে হিন্দি স্পিকিং ড্রাইভার সহ গাড়ি কোথা থেকে নেবেন, এই সব কিছু আপনাদের জানাবো এই একটি ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, কিন্তু আপনাদের এই একটা লাইক অথবা একটা সাবস্ক্রিপশন থেকে আমরা অনেকটা মোটিভেশন পাই এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বানানোর। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, আপনারা উটি আসবেন কিভাবে। দেখুন, যদি ফ্লাইটে আসতে চান তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো কোয়েম্বাটুর। ওখান থেকে গাড়ি অথবা বাসে আপনারা চলে আসতে পারেন উটিতে। গাড়িতে 3000 মতো খরচ, আর বাসে ওই 100 টাকা মতো। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর কলকাতা থেকে কোয়েম্বাটুরের ফ্লাইট ফেয়ার 2-3 মাস আগে বুক করলে মোটামুটি 7000 মতো থাকে। আর ডাইরেক্ট ফ্লাইট কিন্তু আপনি পাবেন না কলকাতা থেকে। ওয়ান স্টপ ফ্লাইটে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগবে। এবার আসি ট্রেনের প্রসঙ্গে। যদি ট্রেনে আসতে চান তাহলে বেস্ট অপশান হচ্ছে ডানকুনি থেকে বিবেক এক্সপ্রেস অ্যাভেল করা। ট্রেনটি রাত 1:15-তে ডানকুনিতে ঢোকে, 1:20-তে ছেড়ে যায় এবং তৃতীয় দিন সকাল 10:47 নাগাদ কোয়েম্বাটুর পৌঁছয়। বেস্ট অপশান বললাম কারণ এই ট্রেনটি রোজ চলে, আর এটাই হচ্ছে ওই রুটের ফাস্টেস্ট ট্রেন। আর যদি আপনারা ডানকুনি না গিয়ে শালিমার থেকে ট্রেন ধরা প্রেফার করেন তাহলে বুধবার গুরুদেব এক্সপ্রেস অথবা মঙ্গলবার বা রবিবারের শালিমার ত্রিভান্দাম সুপারফাস্ট এক্সপ্রেস ধরতে পারেন। দুটি ট্রেনই রাত 11:15টায় শালিমার থেকে ছাড়ে এবং তৃতীয় দিন সকাল 10:30টার দিকে কোয়েম্বাটুর পৌঁছয়। ট্রেনটির প্রতিটি কোচের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর কোয়েম্বাটুর পৌঁছে সঙ্গে সঙ্গেই আপনারা গাড়ি অথবা বাস নিয়ে চলে আসবেন উটিতে। পৌঁছে তো গেলেন, এবার বলি আপনারা থাকবেন কোথায়। দেখুন, আমি ছিলাম এখানকার একটি ফেমাস হেরিটেজ হোটেল নাহান নীলগিরিতে। এটা একদম উটির যে মেন পশ এরিয়া চ্যারিং ক্রস সেখানে অবস্থিত। যেহেতু পশ এরিয়া এবং উটির মোস্ট হ্যাপেনিং এরিয়া, তাই এখানে হোটেল ভাড়াও স্বাভাবিকভাবেই একটু বেশি। যদি আপনারা এত খরচ না করে বাজেটে থাকতে চান তাহলে বেস্ট অপশান হচ্ছে মেন যে বাজার এরিয়া আছে সেখানে থাকা, মানে উটি বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনের আশেপাশে। ওখানে 1000 থেকে 1500 টাকায় আপনারা ভালো ডাবল বেডরুম পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশানে কয়েকটা হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি। তবে ওই জায়গাগুলো কিন্তু একটু ঘিঞ্জি টাইপের, তাই যারা একটু ফাঁকায় ফাঁকায় থাকতে ভালোবাসেন আর ভালো পরিষেবাযুক্ত হেরিটেজ হোটেলে থাকতে চান তারা এই হোটেলটিতে থাকতে পারেন। আমরা যে রুমে ছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে বুকিং করেছিলাম, কত খরচ হয়েছিল সেটাও বলে দিচ্ছি। প্রথমেই দেখাচ্ছি রুম নাম্বার 306। রুমে ঢুকেই ডান দিকে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে। টাওয়েল, সাবান, শ্যাম্পু ইত্যাদি সব কিছুই দেওয়া রয়েছে। নিচে ওয়েস্টবিন আছে, কমোড, জেট স্প্রে সবই আছে। আর এনাদের কোনো রুমেই আপনি ফিজিক্যাল গিজার বা ওয়াটার হিটার দেখতে পাবেন না, পুরোটাই সেন্ট্রালি করা আছে। আচ্ছা, এই হচ্ছে বেড। কিং সাইজের বেড আছে, তবে এটা কিন্তু 2 জনের রুম, তাই 3 জন যদি আপনারা থাকতে চান তাহলে এক্সট্রা % চার্জ দিতে হবে। আচ্ছা, বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, ইন্টারকম আছে।
এপাশে একটা ছোট সোফা রয়েছে, টেবিল আছে, ছোট একটা টুল দেখতে পাচ্ছি, এপাশে বড় একটা মিরর আছে, পাশে চার্জিং পয়েন্ট রয়েছে। এদিকে জানলা আছে, তবে 3 তলা বলে ভিউ সেরকম কিছু নেই। 4 তলায় যদি আপনারা রুম পান তাহলে বেটার ভিউ পাবেন। আচ্ছা, এপাশে একটা এলইডি টিভি আছে, তার পাশে বড় একটা ওয়ার্ডরোব রয়েছে। হ্যাঙ্গার দেওয়া আছে। তার পাশে ট্রে টেবিল মতো আছে, আর সুন্দর একটা ওয়াল পেন্টিং রয়েছে। আচ্ছা, আরও দুটো রুম আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি ততক্ষণে হোটেলের ব্যাপারে সব ডিটেলসগুলো আপনাদের দিয়ে দিই। দেখুন, আপনারা এই হোটেলটি দুভাবে বুকিং করতে পারেন। অফলাইন মানে এনাদের কল করে বুকিং করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে সেক্ষেত্রে কিন্তু রুম রেট অনেকটা বেশি পড়বে। তাই আমি আপনাদের বলবো অ্যাগোডা, মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, ইয়াত্রা, ক্লিয়ার ট্রিপ এইসব থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে বুকিং করুন। অনেক কমে আপনাদের কাজ হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি বুকিং করেছিলাম গোয়াইবিবো থ্রু দিয়ে। আমার 3 দিনে পার রুম পড়েছিল 8,900 টাকা মতো, মানে পার ডে 3,000 টাকার একটু কম। সেম রুম আমি যখন ওনাদের কল করে বুকিং করতে যাই তখন ওনারা পার ডে 4,000 বলেছিল, মানে 12,000 3 দিনে। এনাদের মোটামুটি 3-4 রকম ক্যাটাগরি রুম আছে, প্রিভিলেজ ডাবল, হেরিটেজ ডাবল, ক্লাব ক্লাস ডাবল ইত্যাদি। ক্যাটাগরি ওয়াইজ রুম রেট হয়। আপনি যে অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুকিং করছেন ওখানেই সব ডিটেলস পেয়ে যাবেন। আর এনাদের চেক ইন টাইম হলো দুপুর 2টোর সময়, আর চেক আউট টাইম সকাল 11টায়। তবে আমরা দুপুর 12টাতেই পৌঁছেছিলাম এবং সঙ্গে সঙ্গেই আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছিল। আর এই হোটেলের সার্ভিস কিন্তু খুবই প্রম্পট, আমাদের কোনো রকম সমস্যা হয়নি। আচ্ছা, এবার বলি আপনারা ঘুরবেন কিভাবে। দেখুন, প্রথম দিন আপনারা মোটামুটি 11টার দিকে কোয়েম্বাটুর এসে পৌঁছলে ওখান থেকে উটি আসতে আসতে বিকেল 4টে বেজে যাবে। অতটা জার্নি করে এসেছেন, তাই ওই দিনটা রেস্ট নিন। পরদিন একদম সকাল সকাল আপনারা বেরোবেন। প্রথমেই যাবেন পাইকারাতে। এখানে টোটাল 5-6টা সাইট সিইং পয়েন্ট আছে, দুপুরের মধ্যেই হয়ে যাবে। ফিরে এসে লাঞ্চ করে উটির লোকাল সাইট সিইং পয়েন্টগুলো ঘুরবেন। এটাই হবে আপনাদের আজকের টোটাল ঘোরা। এবার চলুন কি কি দেখবেন, কেমন কি জায়গা, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আমরা যাব সবথেকে দূরের স্পটে। এটা হচ্ছে পাইকারা লেক, দূরত্ব উটি থেকে 24 কিলোমিটার। আচ্ছা, আমরা এখন আছি পাইকারা লেক পৌঁছানোর ঠিক 1 কিলোমিটার আগে। দেখুন, রাস্তা বন্ধ করে রেখেছে। রিজন কিন্তু সেইভাবে জানতে পারলাম না, শুধু লেখা টেম্পোরারিলি ক্লোজড। লোকাল লোকজনরা বলল রেনোভেশনের কিছু কাজ চলছে, সেই জন্য বন্ধ আছে। তো যাই হোক, আমাদের লাকটা খারাপ। পাইকারার সবথেকে সুন্দর পয়েন্টটা না আপনাদের দেখাতে পারলাম, না নিজেরা দেখতে পারলাম। এনিওয়ে, কিছু তো করার নেই, চলুন নেক্সট পয়েন্টের দিকে যাই। আমরা এসে পৌঁছেছি পাইকারা ওয়াটারফলসের যত অবধি গাড়ি আসে সেইখানে। এখান থেকে এই যে দেখছেন ব্যাটারি কার, এতে করে আপনারা যেতে পারেন পাইকারা ওয়াটারফলসের মেন এন্ট্রান্সের সামনেটায়। পার পার্সন খরচ 25 টাকা। সাথে বয়স্ক কেউ না থাকলে হেঁটেও কিন্তু যাওয়া যায়, ওই 300 মিটার মতো রাস্তা, 5-7 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এইটা হচ্ছে এন্ট্রি গেট। এর ঠিক বাইরেটায় আপনাদের ব্যাটারি গাড়ি নামাবে। ঢুকেই এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের সমস্ত ডিটেলস এখানেই দেওয়া আছে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু মোবাইলে ইজিলি সমস্ত ফটো ভিডিও তুলতে পারেন, কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চাইলে 250 টাকা পে করতে হবে। এই যে সিঁড়ি দেখছেন, এরকম সিঁড়ি দিয়ে প্রায় 300 মিটার মতো আপনাদের নিচে নামতে হবে। আর সামনে দেখতেই পাচ্ছেন লেডিস আর জেন্টস ওয়াশরুমও রয়েছে। সিঁড়ি দিয়ে কিছুটা নামার পর এরকম একটা ভিউ আপনারা পাবেন। মেন জায়গায় পৌঁছতে গেলে আরও নিচে কিন্তু আপনাদের নামতে হবে। অ্যান্ড হিয়ারস দ্য ভিউ। পাইকারা ওয়াটারফলস নিচে নামলে অসাধারণ, কিন্তু অনেকগুলো স্টেপস আছে, মানে সিনিয়র সিটিজেনদের পক্ষে একটু কষ্টকর। নামার সময় তো নেমে যাবেন, অসুবিধা হবে না, প্রবলেমটা হবে ওঠার সময়। একবার এখানে নেমে পড়লে দ্য সিন ইজ মেসমেরাইজিং। সামনেটা দেখছেন কি অপূর্ব লাগছে না? জিগজ্যাগ করে রাস্তা উঠে গেছে,
এটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। জায়গাটির নাম ওয়েনলক ডাউনস নেচার ট্রেল। এত বড় নাম মনে রাখতে হবে না, এই জায়গাটির একটা নিকনেমও আছে, সেটা হচ্ছে 9th মাইল শুটিং পয়েন্ট। টিকিট প্রাইস জনপ্রতি 40 টাকা। বড্ড উঁচু, বাট এইখান থেকে সিনারিটা খুব ভালো। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এখান থেকে ভিউ কিন্তু সত্যি অসাধারণ। তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুটিং পয়েন্ট নাকি আমরা যে ভিউটা এখন দেখছি নিচে সেটা শুটিং পয়েন্ট, সেইটা আমি ঠিক বুঝতে পারিনি। উটিতে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা একটু ভালো মোবাইল কেনার চেষ্টা করবেন, কারণ যদি ভিডিও ক্যামেরা আনেন তাহলে কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় চার্জ, এবং চার্জগুলো খুব বাজে লেভেলের। মানে এখানে যেরকম আমরা এখন 9th মাইলে দাঁড়িয়ে আছি, আপনার সাথে যদি ভিডিও ক্যামেরা থাকে, মানে আপনি যদি ভিডিও ক্যামেরায় শ্যুট করতে চান 500 টাকা আপনার চার্জ। এর আগে গেলাম হচ্ছে পাইকারা ওয়াটারফলসে, ওখানে 250 টাকা ছিল। মানে বুঝতে পারছেন তো, যদি ভালো মোবাইল না থাকে, যদি আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করেন তাহলে কিন্তু আপনার প্রচুর এক্সট্রা খরচ হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আমরা চলে এসেছিলাম 6th মাইল শুটিং পয়েন্টে। আপনাদের সাথে যদি বয়স্ক মানুষজন থাকেন, অথবা যাদের পা অথবা কোমরে সমস্যা আছে এরকম যদি কেউ থাকেন, তারা তো আগের 9th মাইলে অতটা হেঁটে উঠতে পারবেন না, তো তাদের জন্য এটা কিন্তু ভালো একটা অল্টারনেটিভ অপশান। এখানে হাঁটার তুলনামূলকভাবে অনেকটাই কম, আর সবথেকে বড় কথা হলো রাস্তাটা অলমোস্ট ফ্ল্যাট। মানে 9th মাইলে যে বিশাল চড়াই আপনাদের উঠতে হয়েছিল তার ধারে কাছে এটা নয়। তাই আমার ওপিনিয়ন হলো, যাদের ওখানে উঠতে কষ্ট হবে তারা ওখানে না গিয়ে এখানে চলে আসতে পারেন। আর 9th মাইলের মতো এখানেও টিকিট প্রাইস 40 টাকা। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল পাইন ফরেস্ট। দেখুন, দু জায়গায় লেখা আছে অ্যাডাল্ট 40 টাকা, আবার নিচে বড় বড় করে লেখা ফ্রি। এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি। আমি ইউটিউবে এর আগে এই জায়গাটির যত ভিডিও দেখেছি সবাই বলেছে 40 টাকা এন্ট্রি ফি, এবং বাকি জায়গার মতো ভিডিও ক্যামেরা নিয়ে যেতে গেলে ভালো মতো চার্জ করা হয়। কিন্তু আমাদের সেদিন ঢুকতেও কোনো টাকা লাগেনি, আর আমি এখানকার সব ভিডিও ক্যামেরাতেই করেছিলাম, সেখানেও আমার কোনো রকম এক্সট্রা চার্জ লাগেনি। আপনারা যারা লেপচা জগৎ বা লামাহাটার পাইন ফরেস্টে গেছেন তারা অনেকটা রিলেট করতে পারছেন নিশ্চয়ই। তবে আমার মনে হয়েছে ওখানকার পাইন গাছের ডেন্সিটি এখানকার তুলনায় অনেকটা বেশি। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে পুরোটা যদি আপনারা নিচে নেমে যেতে পারেন তাহলে খুব সুন্দর একটা লেকের সামনে গিয়ে পৌঁছবেন। ওটা আপনাদের দেখাচ্ছি। তার আগে বলে দিই, লেক অবধি যদি আপনারা নামতে চান তাহলে অনেকটা কিন্তু আপনাদের নিচে নামতে হবে, এবং ন্যাচারাল ব্যাপার, লেক দেখে নিয়ে আবার উঠেও আসতে হবে চড়াই পথে। তাই আগের স্পটগুলির মতো এখানেও বয়স্ক মানুষজন বা যাদের পায়ের সমস্যা আছে এরকম কাউকে নিয়ে পুরো নিচ অবধি না নামাই ভালো বলে আমার মনে হয়েছে। এনিওয়েজ, চলুন একদম নিচে গিয়ে লেকটা আপনাদের দেখিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন গলফ কোর্সের সামনে। এখানে প্রবেশ করা যায় না, বাইরে থেকেই আপনাদের দেখতে হবে। আচ্ছা, এই পয়েন্টের সাথে সাথেই আপনাদের পাইকারা ভ্রমণ শেষ হলো। এবার আপনারা উটিতে ফিরে লাঞ্চটা সেরে নেবেন, তারপর উটির যে লোকাল সাইট সিইং পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরে দেখবেন। চলুন পরপর আপনাদের দেখিয়ে দিই। আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল উটির বোটানিক্যাল গার্ডেন। টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 অবধি, আর এন্ট্রি ফি পার পারসন 100 টাকা করে। আপনারা ভাবতে পারেন আমাদের হাওড়াতেই তো এত বড় বোটানিক্যাল গার্ডেন আছে, টিকিট প্রাইস অনেক কম, উটিতে এসে আবার বোটানিক্যাল গার্ডেনে গিয়ে কী করব। কিন্তু এই ভুলটা একদমই করবেন না। আমাদের ওখানকার বোটানিক্যাল গার্ডেনের সাথে এখানকার বোটানিক্যাল গার্ডেনের আকাশ পাতাল পার্থক্য। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই সেটা বুঝতে পারছেন। এত সুন্দর সাজানো গোছানো বাগান আপনি খুব কমই দেখবেন। আপনারা দেখুন, আমি ততক্ষণে এই বোটানিক্যাল গার্ডেনটির ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এই বাগানটি 22 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2400 মিটার। 1848 সালে এই উদ্যানটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে আপনারা হাজার হাজার বিরল প্রজাতির উদ্ভিদ, ফার্ন, এমনকি 20 মিলিয়ন বছরের পুরনো
একটি জীবাশ্মভূত গাছও দেখতে পাবেন। বাগানটির সোপানাকার বিন্যাস, রঙিন ফুল, কর্ক ট্রি, মাঙ্কি পাজল ট্রি ইত্যাদি নানা বিরল প্রজাতির গাছপালা এটিকে প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নীল গন্তব্যে পরিণত করেছে। আর প্রতি বছর মে মাসে এখানে বিরাট বড় করে পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর ওখান থেকে আপনারা চলে আসবেন উটির হাইয়েস্ট পয়েন্ট দোদাবেতা পিকে। উটির কুয়াশাচ্ছন্ন সবুজ উপত্যকার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 2637 মিটার উঁচু দোদাবেতা তার নামের সার্থকতার প্রমাণ করে। এই দোদাবেতা কথাটির অর্থ হলো বড় পাহাড়। পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের ঠিক মাঝখানে অবস্থিত এই দোদাবেতা শৃঙ্গটি নীলগিরির প্রাকৃতিক সৌন্দর্যকে তার পূর্ণতায় উপভোগ করার জন্য একটি আদর্শ জায়গা। এখানে একটি টেলিস্কোপ হাউসও করা আছে, যেখান থেকে মেঘমুক্ত দিনে চারদিকের খুব সুন্দর একটি প্যানোরামিক ভিউ আপনারা পাবেন। আপনাদের পরবর্তী গন্তব্য হবে এখানকার টি গার্ডেন। এই সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে উঠতে হবে। টিকিট প্রাইস জনপ্রতি 20 টাকা। ভেতরে গিয়ে এরকম একটা ভিউ আপনারা পাবেন। নর্মাল ফটোগ্রাফির জন্য ঠিক আছে, তবে আগের দিন কুন্নুর ঘুরে দেখার পর এই চা বাগানটি আমার খুব একটা অ্যালিউডিং লাগেনি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর আপনারা চলে আসবেন উটির সবথেকে বড় আকর্ষণ চা এবং চকলেট ফ্যাক্টরিতে। দোদাবেতা রোডে 1839 মিটার উচ্চতায় 1 একর জায়গা জুড়ে অবস্থিত এই চা কারখানাটিতে আপনি চা পাতা তোলা থেকে শুরু করে চায়ের গুঁড়ো প্যাকেট করা পর্যন্ত এবং চা তৈরির পুরো প্রক্রিয়াটি দেখতে পাবেন। কারখানাটি পরিদর্শন করে আপনি ভারতের চায়ের ইতিহাস এবং নীলগিরি পাহাড়ে এর বিবর্তন সম্পর্কেও জানতে পারবেন। কিভাবে চা তৈরি হয় সেটি দেখার জন্য এই টি ফ্যাক্টরিটি একদম আদর্শ জায়গা। মানে 20 টাকা দিয়ে টিকিট কেটে চাও পাওয়া হয়ে গেল। চা পাওয়া গেল। পুরো উটিতে মনে হয় 4-5 বার চা খেলাম, কিন্তু এখানকার চায়ের টেস্টটা খুব ভালো। আচ্ছা, এখানে কিন্তু আপনারা সব রকমের চা পেয়ে যাবেন। টি ব্যাগসও পাবেন, নর্মাল চায়ের পাতাও পাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারেন। চায়ের পর আপনারা চলে আসবেন চকলেট ফ্যাক্টরিতে। এখানে 3 রকম চকলেট আপনাদের টেস্টিংয়ের জন্য দেওয়া হবে। তার সাথে যেরকম আপনারা চা কীভাবে তৈরি হয় সেটা দেখলেন, সেরকমই চকলেট তৈরির পুরো প্রসেসটি আপনারা দেখতে পাবেন। এবং এর সাথে সাথেই বিভিন্ন ফ্লেভারের হোমমেড চকলেট আপনারা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। চায়ের থেকেও বেশি অপশান আপনারা চকলেটের ক্ষেত্রে পাবেন। এত বিভিন্ন টাইপের চকলেট এখানে আপনারা দেখবেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটাই বোঝা মুশকিল হয়ে যাবে। আর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনি এই চা এবং চকলেট ফ্যাক্টরিটি পরিদর্শন করতে পারবেন। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। আর এই কারখানার সামনে একটা অ্যাডভেঞ্চার ক্লাবও রয়েছে। সেখানে আপনি হাইকিং, দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ফ্রি ফল এবং দড়ির ওপর হাঁটার মতো দুঃসাহসিক খেলাধুলাও চেষ্টা করে দেখতে পারেন। আমরা চলে এসেছিলাম উটি লেক দেখতে। এই উটি লেকটি কিন্তু ন্যাচারাল নয়, অর্থাৎ কৃত্রিমভাবে নির্মিত একটি লেক। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই লেকটি কিন্তু 200 বছরেরও বেশি পুরনো। 1824 সালে জন সালিভান এটি তৈরি করেন, অর্থাৎ আজকের দিনে এই লেকটির বয়স 202 বছর। সুউচ্চ ইউক্যালিপটাস গাছে ঘেরা এই উটি হ্রদটি নীলগিরি জেলার একটি চিত্তাকর্ষক স্থান। 65 একরেরও বেশি বিস্তৃত এই হ্রদটি মূলত মাছ ধরার জন্যই নির্মাণ করা হয়েছিল। পরবর্তীকালে 1973 সালে তামিলনাড়ু পর্যটন উন্নয়ন কর্পোরেশন এর দায়িত্ব গ্রহণ করেন এবং এটিকে একটি পর্যটন পার্কে রূপান্তরিত করা হয়। এই লেকে পর্যটকদের উপভোগ করার জন্য অনেক মজাদার কার্যকলাপ রয়েছে। লেকের চারপাশে ঘোরার জন্য সাইকেল ভাড়া পাওয়া যায়। এছাড়া বোটিং তো রয়েছেই। এখানে কি বোট অ্যাভেলেবেল রয়েছে এবং সেগুলোর রেট কি সেগুলো আসুন আপনাদের একটু জানিয়ে দিই। সবথেকে কম হচ্ছে প্যাডেল বোট, 2 জনের 375 টাকা আর 4 জনের 475 টাকা, দুটোই 30 মিনিটের জন্য। এছাড়াও লিজার বোট আছে 5 সিটার, 1250 টাকা, আর এটা হচ্ছে 20 মিনিটের জন্য। দেখুন প্রত্যেকটা বোট কীরকম দেখতে হয় সেটা নিচে একটি ফটোর মাধ্যমেও দেওয়া আছে। এছাড়া আছে রো বোট আর মোটর বোট। এর মধ্যে মোটর বোটটি হচ্ছে সবথেকে জনপ্রিয়, ওই স্পিড বোটের মতো আর কি। আর এখানে এসে যেটা দেখলাম, এই মোটর বোটের লাইনই সবথেকে বেশি হয়। দেখুন আপনারা যে লাইনটি এখন দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে মোটর বোটের লাইন। এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি। মানে রো বোট বা প্যাডেল বোটে সেরকম কিন্তু লাইন ছিল না বললেই চলে, আর মোটর বোটে দেখুন কম করে হলেও 40-50 জনের লাইন।
উটি লেকের পর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল থ্রেড গার্ডেন। এই বাগানটি দারুণ সুন্দর। এখানে আপনি যত ফুল দেখবেন বা গাছ বা গাছের পাতা দেখবেন, কোনোটাই কিন্তু অরিজিনাল নয়, পুরোটাই হ্যান্ডমেড এবং সুতো দিয়ে তৈরি করা। কিন্তু মজার ব্যাপার হলো, আপনাকে যদি এই তথ্যটা আগে থেকে না জানানো হতো, তাহলে আপনি দেখে বুঝতেই পারতেন না যে এগুলো ন্যাচারাল নয়, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। দারুণ সুন্দর জায়গা এটি, কোনোভাবেই মিস করবেন না। একদম উটি লেকের অপোজিটেই এই থ্রেড গার্ডেনের অবস্থান। চলুন বাগানটি আপনাদের ঘুরে দেখিয়ে দিই আর এর ব্যাপারে কিছু ইনফরমেশনও জানিয়ে দিই। लैंग्वेज सर। कोई भी हिंदी इंग्लिश कुछ भी चलेगा। ओके सर, सुनिए सर, आज देख रहे हैं ना पूरा धागे से बनाया सर। 6 करोड़ मीटर धागा यूज करके 50 लड़की 12 साल गार्डन बनाने के लिए सर। कैसा बनाया ना, शर्ट कॉलर का इनसाइड द कैनवास में बकरम बोल दे, बकरम फुल शेप के कट करके उसको ऊपर धागा लपेट, डंडी के लिए स्टील कॉपर रॉड है। एवरीथिंग मेड ऑफ एम्ब्रॉयडरिंग थ्रेड से बनाया, बिना मशीन बिना सुई पूरा हाथ से बनाया गार्डन। हमारा गार्डन वर्ल्ड रिकॉर्ड, यूनिक वर्ल्ड रिकॉर्ड। एक फ्लावर बनाने के लिए 1 दिन लगेगा, पूरा गार्डन बनाने के लिए 12 साल लगेगा, पूरा हाथ से बनाया। फंगस लोटस एवरीथिंग मेड ऑफ एम्ब्रॉयडरिंग थ्रेड से बनाया। ये लग ही नहीं रहा है कि ये ओरिजिनल नहीं है, ओरिजिनल ही लग रहा है पूरा। सर 1 to 15 द रीड द बोर्ड, फुल डिटेल्स लिखा है सर। अच्छा। आराम से देखिए, लास्ट में सैंपल दिखाएगा, खरीदने के लिए मिलेगा सर। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এই থ্রেড গার্ডেনের সাথে সাথেই আজকের মতো আপনাদের ট্যুর কমপ্লিট হলো। আজকে হোটেলে পৌঁছে ভালো করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, কারণ কাল খুব সকাল সকাল উঠে আপনাদের প্যাকিং সেরে ফেলতে হবে। কারণ কালই হোটেলে চেক আউট করে লাগেজ রিসেপশনে রেখে সকাল 9টায় আপনাদের বেরোতে হবে এবং 9:15-তে আপনাদের টয় ট্রেন রয়েছে উটি থেকে কুন্নুর যাওয়ার জন্য। আর কুন্নুর ঘোরার জন্য আজ যে গাড়িতে আপনারা ঘুরলেন সেটা তো রয়েছেই। গুড মর্নিং ফ্রম উটি। আজ আপনাদের ঘুরে দেখাবো স্বপ্নের মতো সুন্দর কুন্নুর। উটি থেকে ডে ট্রিপেই খুব ভালোভাবে এই কুন্নুর ঘুরে আসা যায়। আর আপনারা যদি আমার মত নেন, তাহলে আমি তো বলবো কুন্নুর আমার উটির থেকেও বেটার লেগেছে। চলুন তাহলে আপনাদের ঘুরে দেখাই কুন্নুর। আচ্ছা, প্রথমেই বলি আপনারা যাবেন কিভাবে। দেখুন, গাড়িতে তো অবশ্যই আপনারা যেতে পারেন। উটি থেকে কুন্নুর মাত্র 20 কিলোমিটার রাস্তা, ওই 40 মিনিট মতো সময় লাগবে। তবে আমি আপনাদের বলবো অবশ্যই নীলগিরি মাউন্টেন রেলওয়েটা অ্যাভেল করুন। যেরকম টয় ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিং বা কালকা থেকে সিমলা যায়, এটা অনেকটা সেরকমই। ডিফারেন্স একটাই, আগের দুটো অনেকক্ষণ সময় লাগে, মানে জার্নি টাইম অনেকটা বেশি। এখানে জার্নি টাইম মাত্র 1 ঘন্টা। গুড মর্নিং ফ্রম উটি রেলওয়ে স্টেশন। এবং এই উটি থেকে আমরা যাত্রা করব কুন্নুর পর্যন্ত। আর এই যে টয় ট্রেনে আমরা যাত্রা করছি, এটা 2005 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আর এই যে আজকে আমরা যাত্রা করছি, এই রুটটা ইন্ডিয়ার মধ্যে কেন পৃথিবীর মধ্যেও ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রুটস বলা হয়, মানে ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রেলওয়ে রুটস। পাহাড়ের বুক চিরে একটার পর একটা টানেল পেরিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা আজকে হতে চলেছে, যেটা আজ শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আচ্ছা, আমরা জার্নি করছি ফার্স্ট ক্লাসে। এছাড়াও আরও 2 রকম ক্লাস হয়, একটা D1 একটা DL1। মানে DL1 যেটা, সেটা হচ্ছে আনরিজার্ভড। D1টা হচ্ছে ওই নর্মাল আর কি, সেকেন্ড সিটিং আমাদের যেরকম হয় সেরকম। আর F1টা হচ্ছে ফার্স্ট ক্লাস। F1-এর ভাড়াই সব থেকে বেশি। তো সব কিছু ডিটেলস আমি আপনাদের যেতে যেতে জানিয়ে দিচ্ছি, কিন্তু আপাতত চলুন ট্রেনটা একবার দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, প্রথমেই আপনাদের দেখাচ্ছি F1 মানে ফার্স্ট ক্লাস। ট্রেনটাতে টোটাল 2টো ফার্স্ট ক্লাস রয়েছে, F1 আর F2। এরকম মুখোমুখি সিট, 4 জন করে বসে একটা রোতে। এরপর আছে D1 আর D2, এগুলো সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের সাথে ডিফারেন্স হচ্ছে এখানে 5 জন পাশাপাশি বসে, যেটা ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে 4 জন ছিল। অর্থাৎ চাপাচাপিটা একটু কম হয়, এই যা। এরপর আছে DL1, এটা আনরিজার্ভড। এটা হচ্ছে পুরো বাসের সিটের মতো 2x2 সিট, আর এখানেও আপনাকে মুখোমুখি বসতে হবে। আরেকটা কথা বলে দিই, এই ট্রেনে কিন্তু কোনো রকম টয়লেট থাকে না, ফার্স্ট ক্লাসেও নয়। আচ্ছা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঘড়িতে এখন 9:17। আচ্ছা, ট্রেনের সব ডিটেলসগুলো এবার আপনাদের দিয়ে দিই। উটি থেকে কুন্নুর যাওয়ার জন্য প্রতিদিন বেশ কিছু ট্রেন চলে। তার মধ্যে আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটির চাহিদা সব থেকে বেশি থাকে, কারণ এটি সকাল 9:15 ছেড়ে সকাল 10:20 নাগাদ কুন্নুর পৌঁছয়। মানে আপনি সারাদিনটা পাচ্ছেন
কুন্নুর এক্সপ্লোর করার জন্য। এরপর 12:15 দুটো 5:30 ট্রেন আছে কুন্নুর যাওয়ার জন্য, তবে ওই ট্রেনে গেলে আপনারা একদিনে কুন্নুর এক্সপ্লোর করতে পারবেন না। আচ্ছা, আমি যাতে যাচ্ছি ফার্স্ট ক্লাস, এতে ভাড়া হচ্ছে 365 টাকা, আর সেকেন্ড ক্লাসে 160 টাকা। আর DL1 যেটা আছে অর্থাৎ আনরিজার্ভড, ওটা অনলাইনে কাটা যায় না, সকালে লাইনে দাঁড়িয়ে কাটতে হয়, তাই ট্যুরিস্টদের জন্য এটা খুব একটা রেকমেন্ডেড নয়। আর একটা কথা বলে দিই, উটি থেকে কুন্নুর যাওয়ার সময় চেষ্টা করবেন ডান দিকের সিট নেওয়ার, আর ফেরার সময় বাঁ দিকের সিট নেওয়ার, কারণ ভিউ কিন্তু একদিকেই বেশি ভালো। আর কুন্নুর থেকে উটি ফেরার টয় ট্রেনের টাইমিংগুলো হলো সকাল 7:45, 10:40, আর দুপুরে 12:35, আর বিকেল 4টে নাগাদ। আচ্ছা, এই ট্রেনটির টিকিট আপনারা পাবেন জার্নি ডেটের 2 মাস আগে, নর্মাল যেরকম IRCTCর ওয়েবসাইট বা অ্যাপ থেকে কাটেন সেরকমই, চাইলে রেলওয়ে কাউন্টার থেকেও কাটতে পারেন। আচ্ছা, ট্রেন থেকে নেমে গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, আমাদের নিয়ে সোজা চলে আসে ফার্স্ট পয়েন্ট টি গার্ডেনে। এই জায়গাটা সিম্পলি ছবির মতো সুন্দর, গাড়িতে যেতে যেতে জাস্ট অসাধারণ লাগে দেখতে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এরপর আপনারা চলে আসবেন টি, চকলেট এবং অয়েল ফ্যাক্টরিতে। এই উটি কুন্নুর এই সার্কিটটা ফেমাস চা, চকলেট আর ইউক্যালিপটাসের বিভিন্ন রকম তেলের জন্য, যেটা দিয়ে ভিক্স, অমৃতাঞ্জন ইত্যাদি তৈরি হয়। প্লাস এখানে অথেন্টিক তেল পাওয়া যায়, যেটা আপনার শারীরিক বিভিন্ন রকম সমস্যার সমাধান করে। চলুন ওনার মুখ থেকেই শুনে নিই। इस बार वन साइड हेडेक होता है ना, माइग्रेन हेडेक, साइनस, टॉन्सिल प्रॉब्लम, ब्रीथिंग प्रॉब्लम, रनिंग नोज के लिए बढ़िया रहेगा पीना। जड़ बड़ा रहेगा तो लीफ ऐसा लंबा होती है, लॉन्ग लीफ। लॉन्ग लीफ आपको 8 जगह में देख सकते हैं। ये ड्राई होने के बाद निकलते हैं नीलगिरी यूकेलिप्टस, तो पीला कलर दिखाना वाली तेल है। ये सेकंड स्टेज। जस्ट विक्स कैसा यूज करेगा? Hina oil is this one, right? दिस इज अ बेबी लीफ में हिना Okay, ऑयल, and eucalyptus दिस वन सेम झाड़। तो एक स्टेज में ऐसा निकलते हैं, लॉन्ग स्टेज में बोथ आर यूकैलिप्टस। यस, बोथ आर यूकेलिप्टस। ज्यादा स्ट्रांग, वाइट एंड स्ट्रांग होता है ओनली। और ग्रीन, इसमें लॉन्ग लीफ में ग्रीन भी एक ऑयल निकलते हैं, यूकेलिप्टस ऑर्गेनिक यूकेलिप्टस, ओनली व्हाइट कलर रहेगा, कलर कुछ भी नहीं रहेगा। अच्छा ड्राई होने के बाद निकलता है पीला वाला, ये वाला। अच्छा, कोल्ड कॉफ के लिए विक्स का तरह लगाते हैं, स्टीम ले सकते हैं। इसे विंटर सीजन में इसका रूट कट करके कर लेते हैं, ऑयल ऑफ विंटर ग्रीन बोलते हैं। ऑयल ऑफ विंटर ग्रीन कमर दर्द, घुटना दर्द, हड्डी दर्द, संधिवात, आर्थराइटिस के लिए। मोएडेक्स वाले में लिखा हुआ ना विंटर ग्रीन ऑयल। ये क्या आयोडेक्स मुंह में, full dry. यमन, दिस इज अ विंटर ग्रीन ऑयल। Okay. आयोडेक्स मुंह वाले में लिखा हुआ ना, दिस इज अ विंटर ग्रीन ऑयल। जो विक्स वगैरह में जो आता है वो कौन सा वाला? नहीं तो हाँ। कोई तेल नहीं है, अच्छा कोई आयोडेक्स, विक्स, मूव हाँ। कोई भी नहीं है, अच्छा। सब यूकेलिप्टस टी। दिस अच्छा। आर बेस, अच्छा इधर बेस ऑयल इधर मिलेगा। जॉइंट पेन के लिए लाल तेल है, विंटर अच्छा। ग्रीन बोलते हैं। अच्छा। यूकेलिप्टस विक्स का तरीका लगाते हैं, अच्छा। ये माइग्रेन के लिए, साइनस के लिए। अच्छा। टैबलेट वाला ग्रीन वाला जो है वो माइग्रेन के लिए, माइग्रेन साइनस। येलो वाला जो आपका, हेडेक के लिए। अच्छा कोल्ड क्लॉक, जॉइंट पेन वाली ये। अच्छा जॉइंट पेन वाला ये है जो रेड कलर का है। Yes, yes। এখানে ওনারা বিভিন্ন রকম চায়ের স্যাম্পেল আপনাদের দেবে টেস্টিংয়ের জন্য, পছন্দ হলে আপনারা নিতে পারেন। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের স্পাইসেসও আপনারা এখানে পাবেন। আচ্ছা, এটা কোকোয়া পাউডার চায়ের মধ্যে। হেভি খেতে। ও চকলেটের মতো একটা গন্ধ না, চকলেট। শুধু তেলটা জ্বলবে, মানে কাপড় জ্বলবে হ্যাঁ না? কাপড় জ্বলবে না। শুধু তেলটা জ্বলছে, কাপড়টা জ্বলছে। মানে এটা থেকেই বেসিক্যালি বোঝা যায় যে এটা অরিজিনাল। অরিজিনাল, হ্যাঁ, মানে অথেন্টিক কিনা সেটা বোঝাচ্ছে। সাংঘাতিক গন্ধ। এরপর আমরা চলে এসেছিলাম ডলফিনস নোজ ভিউ পয়েন্টে।
এখানে এন্ট্রি ফি আছে 40 টাকা। এখান থেকে খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ আপনারা পাবেন, আর দূরে একটা ওয়াটারফলও দেখতে পাবেন। এটার নাম হচ্ছে ক্যাথরিন ওয়াটারফল। দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি। এরপর আমরা চলে এসেছিলাম স্ট্রবেরি ফার্মে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। আমরা গেছিলাম মার্চের একদম লাস্টে। দেখুন ছোট ছোট স্ট্রবেরি হয়ে আছে। অ্যাকচুয়ালি স্ট্রবেরি সিজন হলো শীতকালটা, মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই ওই সময় এলে আরও ভালোভাবে এই স্ট্রবেরি ফার্মটা আপনারা এনজয় করতে পারবেন। আমাদের পরের ডেস্টিনেশন ছিল ল্যাম্বস রক। এটাও একটা ভিউ পয়েন্ট। এন্ট্রি ফি 40 টাকা। এই সোজা রাস্তাটা দিয়ে বেশ খানিকটা আপনাদের উঠে যেতে হবে। আমি আর অত দূর যাইনি। টিকিট কাউন্টারের একদম পাশেই এরকম একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখান থেকেই ভিডিও তুলে নিয়েছিলাম। তবে এর জন্য কিন্তু আমায় কোনো রকম টিকিট কাটতে হয়নি। এরপর ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসেছিল আজকে লাস্ট পয়েন্ট সিমস পার্কে। এই সিমস পার্ক অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা সাজানো গোছানো বাগান। ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ জায়গা এটি। এই পার্কটি 12 হেক্টর জায়গা নিয়ে গঠিত। কাজেই বুঝতে পারছেন কতটা বড় হবে এরিয়াটা। যদি আপনারা পুরোটা ঘুরতে চান তাহলে হাতে কম করে 2-3 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর হ্যাঁ, পায়ের যথেষ্ট জোর না থাকলে কিন্তু এখানে আসার পরিকল্পনা করবেন না, কারণ প্রচুর হাঁটতে হয় এবং সিঁড়ি ভাঙতে হয় পুরোটা ঘোরার জন্য। আচ্ছা, সবই তো মোটামুটি ঘোরা হলো। এবার গাড়ি ভাড়াটা আপনাদের বলে দিই। এই গাড়িতে আমরা 2 দিন ঘুরেছি। প্রথম দিন ঘুরতে গাড়িতে টোটাল খরচ হয়েছে 2600 টাকা, আর সেকেন্ড দিন মানে আজকে 1800 টাকা। এটা কিন্তু অল ইনক্লুসিভ, পার্কিং, ট্যাক্স, ড্রাইভার অ্যালাওয়েন্স ইত্যাদি সব কিছু ইনক্লুড করেই আমি বলছি। আর যে দাদার সাথে আমরা ঘুরেছিলাম, চলুন এবার তার সাথে একটু পরিচয় করে নিই। ওনার নাম হাকিম। উনি খুবই ভালো হাসিখুশি মানুষ, ব্যবহারও খুব ভালো, এবং সবথেকে বড় কথা হিন্দিতে কনভার্স করতে পারেন। তাই ভাষাগত কোনো রকম সমস্যা আপনাদের হবে না। नमस्ते दादा। हेलो सर, नमस्ते। आपका नाम? हकीम अच्छा दादा, ये आप ही का गाड़ी है? जी अच्छा, आप कहाँ कहाँ घुमाते हो थोड़ा बताना। सर, ऊटी के प्रोग्राम्स करेंगे, कोडाईकनाल अच्छा। करेंगे, मूनार करेंगे, मैसूर अच्छा। का करेंगे, मधिकेरी। अच्छा, हाँ, ये सब आप घुमा देते हो? जी। अच्छा अच्छा अच्छा। और दादा ये आपका गाड़ी है, तो ये तो सेडान नहीं है, तो अगर सामान वगैरह आया मतलब गाड़ी बदल करके दे देंगे। अच्छा, ऊपर में कैरियर है, उसमें आप लगेज ले लो। रस्सी से बांध लेंगे। रस्सी है, सब कुछ है, मतलब अगर बारिश हुआ तो काट पर सब कुछ है गाड़ी का। सब कुछ है, कोई प्रॉब्लम नहीं नहीं, होगा। नहीं, नहीं। अच्छा ठीक है दादा, आपका नंबर थोड़ा दे देना। 9786835176। एक बार रिपीट करना दादा। 9786835176। ठीक है। और मैंने मेरा जो दर्शक है, मेरा जो सब्सक्राइबर्स है, मैंने उनसे बोला कि ये साउथ इंडिया में घूमने में एक प्रॉब्लम हम लोगों को आता है, लैंग्वेज प्रॉब्लम। problem। ठीक है, तो आप तो बहुत अच्छे तरह से हिंदी बोल लेते हो, तो ये प्रॉब्लम नहीं होगा। ये मैं दिखाने के लिए ही ये वीडियो कर रहा हूँ स्पेशली। थैंक यू ठीक है, थैंक यू सर। ओके ओके, थैंक यू सो मच सर। ओके सर, बाय सर। थैंक यू सो मच। আচ্ছা, ঘোরা তো হলো। এবার বলি আপনারা ফিরবেন কি করে। দেখুন, যেমনভাবে আপনারা কোয়েম্বাটুর থেকে এসেছিলেন ওরকম করেই আপনারা কোয়েম্বাটুর ফিরবেন। বাসেও ফিরতে পারেন, গাড়িতেও ফিরতে পারেন। গাড়িতে 2800 থেকে 3000 মতো খরচ, আর বাসে পার পারসন 100 টাকা মতো। রাতের মধ্যে আপনারা কোয়েম্বাটুর পৌঁছে যাবেন, আর রাত 1:30টার দিকে আপনার দিন অনুযায়ী যে ট্রেন পাবেন সেটা অ্যাভেল করে ফিরে আসবেন কলকাতায়। 15607 আরোনাই এক্সপ্রেস আপনি পাবেন মঙ্গলবার রাত 1:30 নাগাদ। বৃহস্পতিবার আর শনিবার রাত 1:30 নাগাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস পাবেন, আর রবিবার রাত 1:20 নাগাদ আছে গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস। আর ট্রেনের প্রতিটি কোচের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই ছিল উটি ভ্রমণের একটি বাজেট ট্যুর প্ল্যান। আশা করি সব ইনফরমেশানই আপনাদের দিতে পেরেছি। কিছু যদি মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের হেল্প করে দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।